বিসমিল্লাহ। আজকে ঈদের পঞ্চম দিন। এই যে কিছু গরুর মাংস নিলাম, মানে বেশখানি গরুর মাংস আছে, একদম চাকা। আজকে গরুর মাংস দিয়ে স্বাদ মানে জাল দিব, কোনো মশলা দিব না, জাস্ট একটু হলুদ ব্যবহার করব, যদি ভাল লাগে শুধু লবণ হবে, আর পানি আর ঘি আর একটু গোলমরিচ দিয়ে এই পাকিস্তানি পেশোয়ারি ভিপটা আজকে নিজের মতন করে রান্না করব। ভিডিওটার সাথে থাকেন, দেখেন। মাংসগুলো একটু মানে সাইজ মতন কেটে নিচ্ছি। যে বড় একটা হাড্ডি আছে, আস্তে আস্তে সব মাংস কেটে নিব। আমি আবার কালকে আমার ভাইয়ের বাসায় গেছিলাম, একদম ভোর 6টার সময়, অনেক সকাল সকাল চলে গেছি। যাইতে যাইতে 8টা 10 বাজছে, যা দেখি ভাই বসে রয়েছে। ও আমারে দেখা মানে দৌড়ায় আইসা একদম কান্নাকাটি শুরু করে দিছে। আমার অনেক খারাপ লাগছে দেখা। আসলে এই ভাই বোনের সম্পর্কটা অনেক মধুর। তাই যার যার ভাই বোন আছে, চেষ্টা করবেন তাদের কাছে যাওয়ার, অল্প সময় হোক, তারপরেও চেষ্টা করবেন তাদের সাথে, তাদের কাছে একটু যাওয়ার। আমার 2টা ভাই বোন আছে, এতিম। যাক, অনেক কথা বললাম। দেখেন কিভাবে মাংসটা আমি রান্না করি, পুরো ভিডিওটার সাথে থাকবেন। আজকে ঈদের পঞ্চম দিন, অল্প করে একটু রান্না করব। সময় কিভাবে যে চলে যায় বলাই যায় না। এই যে গরুর মাংসগুলো একদম চাকা চাকা নিছি, আর একটু বেশখানি চর্বি দিছি, যেন গরুর মাংসটা খাইতে যেন ভালো লাগে। একটু চর্বি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আটা কিনে আনছি, রাতে রুটি বানাবে। এইভাবেই রান্না করি, ভিডিওটার সাথে থাকবেন। এখন তো প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপে দেখবেন। এই অনেক কথা বলতেছি, আজকে একটু গরম।